এভরিওয়ান, গুড ইভিনিং। আমি অঙ্কিতা আর এটা আমার ইউটিউবের নতুন চ্যানেল। আশা করছি আমি আজকে তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব, সেটা তোমাদের সবার খুব ভালোই লাগবে। আর আজকে মহাশিবরাত্রি, তাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে মহাশিবরাত্রির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। আমি এখানে আমার ফেসটাকে ময়শ্চারাইজার করার জন্য নিয়ে নিয়েছি পন্সের ময়শ্চারাইজিং ক্রিম। এবার আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এবার আমি হুদা বিউটির জেল প্রাইমার ইউজ করব। এটা আমার পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। হ্যাঁ, অনেকেরই আছে হয়তো একটু ড্রাইনেস, একটু অয়েলি, মানে মুখটার মধ্যে কোথাও একটু অয়েলি কোথাও একটু ড্রাই। যেমন আমার অনেক জায়গায় আছে, গালেতে অনেক জায়গায় আছে যেগুলো খুব ড্রাই, আবার যেগুলো অনেকটা অয়েলি। তো যেখানটা ড্রাই বেশি থাকবে আমি সেখানটায় বেশি করে প্রাইমারটা ইউজ করে নেব, কারণ ফাউন্ডেশনটা সেই জায়গাটায় যাতে ভালো করে বসতে পারে। যে জায়গায় ড্রাইনেস থাকবে সেখানে ফাউন্ডেশন কিন্তু বসবে না। সো তার কারণে আমরা প্রাইমারটাকে যেই জায়গাগুলো ড্রাই সেই জায়গাগুলো একটু ইউজ করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করব ফিটমি ফাউন্ডেশন। এটা ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে নেব। এবার নিয়ে নেব কনসিলার। আমরা সাধারণত কনসিলার এই কারণেই ইউজ করি যে আমাদের অনেকেরই চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, মুখে ব্রণ হয়ে থাকে, সেই সব দাগ থাকে। তো যার জন্য নিয়ে নিলাম। তো আমার চোখের ওপরে একটু ডার্ক সার্কেল আছে, যার জন্য আমি আমার চোখের ওপরে কনসিলারটা ভালো করে লাগিয়ে নিলাম। চোখের ওপরে, নাকের সাইডে, ঠোঁটের চারপাশে অনেক কালো অনেকেরই দাগ থাকে, তো যার জন্য আমাদের কনসিলার আমরা ইউজ করি। অনেকে কনসিলার ইউজ করে, অনেকে অরেঞ্জ কনসিলার সেটাও ইউজ করে। আমি এখানে অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করলাম না। এবার আমি ইউজ করব ফিটমি ফেস পাউডার। পাউডারটা দিয়ে আমরা মুখটাকে ভালো করে বসিয়ে নেব। ফাউন্ডেশন আর কনসিলার দেওয়ার পর পাউডার দিয়ে, ফেস পাউডার দিয়ে আমরা মুখটা ভালো করে বসিয়ে নেব। এবার আমি এখানে নিয়ে নেব আইব্রো করার জন্য ব্রাউন শেডের আইব্রো কাজল। আমি এইটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। প্রথমে একটা স্পুলি দিয়ে আমি আইব্রোটাকে একটু শেপ করে নেব, কারণ আইব্রোটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। তো ভালো করে স্পুলিটা দিয়ে আমরা কাজল দিয়ে আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। আমি এখানে আমার দুটো আইব্রো ভালো করে ড্র করে নিয়েছি। এরপর লাগাবো আই শ্যাডো। আপনারা এখানে নিজেদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করতে পারেন।
আর আমি এখানে আমার আইটাকে একটু স্মোকি আই করে নিয়েছি, খুব বেশি স্মোকিও করিনি, হালকা রেড আছে আর একটু ব্ল্যাক। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাইলাইটার, যেটা আমি আমার আইব্রো সেখানে সামান্য করে অ্যাপ্লাই করব। আইব্রোতে একটু অ্যাপ্লাই করব। আইব্রোতে অ্যাপ্লাই করার পর আমি আমার চিকে অ্যাপ্লাই করব, আমার নোজ অ্যান্ড কপাল, ঠোঁটের ওপরে যেগুলো যেগুলো হাইলাইট করার কথা সেখানে আমি সবেতে হাইলাইট করব। খুব বেশি না, হালকা করে হাইলাইট করব। এবার আমি ইউজ করব ল্যাকমি 9to5 মাস্কারা। এবার আমি এখানে একটা ছোট্ট টিপ পরব। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা টিপ পরতেও পারেন, নাও পরতে পারেন, কিন্তু আমি এখানে একটা ছোট ব্ল্যাক কালার টিপ ইউজ করেছি। আমি এখানে আমার মুখে কন্ট্রোল করিনি, কারণ আমার গালগুলো এমনিতে একটু বসা, তাই এগুলো চেপে বসে যাবে, যার জন্য আমি কন্ট্রোল করিনি। এবার আমি এখানে একটা রেড কালার হুদা বিউটির লিপস্টিক ইউজ করে নেব। আমি লিপস্টিকটা খুব পছন্দ করি। আর এই লিপস্টিকের কালারটাও আমার ভীষণ পছন্দের একটি কালার। এবার আমি আইল্যাশ ইউজ করে নেব। সরি, আমি আইল্যাশ ইউজ করতে ভুলে গিয়েছিলাম। তো এবার আমি আমার আইল্যাশ ইউজ করে নেব। এই যে আমি আমার এখানে আইল্যাশ ইউজ করে নিয়েছি। এবার আমি এখানে কিস বিউটির ফিনিশ স্প্রে দিয়ে বা সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট করে নেব। ব্যাস, ডান আমার মেকআপ। এই যে আমি এখানে একদম রেডি হয়ে গেছি, আর আমি আমার হেয়ারটাকে জাস্ট একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। আমার মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।